সংস্কারের প্রথম কোনটা দরকার? প্রথম দরকার হইল আপনার এই কমিশন করা না, প্রতিষ্ঠান সংস্কার করা না, প্রথম দরকার হইল আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচার হইলেই সংস্কার হয়ে যায়। বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে নানা রকম নানা মতাদর্শের লোকগুলোর একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন, একটা আমব্রেলা বলতে পারেন, এবং তার যে মধ্যপন্থার ডেমোক্রেটিক রাজনীতি, এই পার্টিটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচন ছাড়া তার আসলে ক্ষমতায় আসার আর কোনো পথ খোলা নেই। এবং এইটাকে আপনারা যতই বিপ্লবী পার্টি বা ধরেন একটা ক্যাওয়াটিক অবস্থার মধ্য দিয়ে ক্ষমতা নেওয়ার অনেক সুযোগ ছিল, গত 15 বছরে অনেকবারই ছিল, কিন্তু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেহেতু সে একটা ডেমোক্রেটিক ভ্যালুজের ভিত্তিতে রাজনীতি করতে চায়, ফলে নির্বাচন ছাড়া যেহেতু তার সামনে আর কোনো অপশনই নাই, তো নির্বাচনের কথা তারা বলবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অভ্যুত্থানের পরে বাংলাদেশের পরিস্থিতিটা তার স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আর নাই। না থাকার কারণে এখন যারা দায়িত্বে আছে তাদেরকে, এই যে আমি বললাম দায়িত্বে আছে, তার মানে কি এখন যারা আছে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যেই ক্যাবিনেটটা ফাংশন করতেছে, এইটাকে আমরা কেউ কিন্তু বলতেছি না তারা ক্ষমতায় আছে। তারা অভ্যুত্থানের জনতা, ছাত্র জনতা তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলছে তারা একটা ফ্যাসিলিটেটর। হ্যাঁ, এখন ফ্যাসিলিটেটর যদি হয়, তারা ফ্যাসিলিটেটর, এবং আমাদের অভ্যুত্থানের পরে আমাদের প্রধান কাজকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে নেওয়া। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ, এখানে মানুষ ভোট দিতে পারে না 15 বছর ধরে আমরা জানি। হ্যাঁ, তো ভোটাধিকার প্রতিষ্ঠা, এইটা ধরেন এইটা গণতন্ত্রের একটা প্রিন্সিপাল দায়িত্ব, প্রিন্সিপাল। ফলে বিএনপি এখন নির্বাচন যদি নাও চায়, নির্বাচনের দাবি যদি নাও করে, এমনিতে একটা নির্বাচন দিতে হবে। যেহেতু আপনি ডেমোক্রেটিক প্রক্রিয়ায় ফিরবেন, এটা আপনার প্রতিশ্রুতি, তাহলে ডেমোক্রেটিক প্রক্রিয়ায় ফেরার তো শুধুমাত্র নির্বাচনই একটা মাধ্যম না, আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম আছে। যেমন ধরেন আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে যে এই অন্যায়গুলো, অন্যায়ের একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্যায়কে আপনার যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটাকে আপনার ডিসমেন্টাল করতে হবে, ডিরুটেড করতে হবে। তো সেই ডিরুটেড করার জন্য আমরা সংস্কারের কথা বলি। আমি বলি সংস্কারটা তো না, আমরা বলি এটাকে পুনর্গঠন। হ্যাঁ, তো বিএনপিও কিন্তু বলতেছে মেরামতের, কিন্তু আপনার পুনর্গঠন লাগবে। এখন পুনর্গঠন যে দেশে ধরেন আপনার নাগরিকদের মধ্যে যদি এরকম হয় যে ভোটের আগে আপনি একটা জোয়ার তুলে, হ্যাঁ, আপনি টাকা মাঠে টাকা ছড়িয়ে আপনি ভোট কিনে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যে কোনো একজন অযোগ্য লোক, হ্যাঁ, একজন লুটেরা, ডাকাত, ধর্ষক, হ্যাঁ, এমপি হয়ে গেল, এই প্রক্রিয়া হলে তো আপনার ডেমোক্রেসি ফাংশন করবে না। তো ডেমোক্রেসির জন্য আপনার যে প্রিন্সিপালসগুলো সিটিজেনের মধ্যে, নাগরিকদের মধ্যে ডেভেলপ করা দরকার, তার জন্য আপনার কিন্তু বেসিক, যেটাকে বাংলায় বলে বুনিয়াদী সংস্কার, বুনিয়াদী পুনর্গঠন যেটা দরকার, সেটা হলো প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস দরকার। শুধু পুনর্বিন্যাস শুধু দরকার না, সেটা দরকার তার যে প্রিন্সিপাল, তার যে এথিক্স, তার যে নীতি, সেইটারও পরিবর্তন দরকার। এবং সেইটার পরিবর্তনের ক্ষেত্রে আপনার এটা সম্মিলিত ঐক্যের মাধ্যমে হইতে হবে। সেইটা ছাড়া যদি আপনি একটা ভোটাভুটির মধ্যে চলে যান, হ্যাঁ, ভোটাভুটির মধ্যে ধরেন হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিল, এর আগে তো ভোটাভুটিটা ছিল, তাতে বাংলাদেশের ডেমোক্রেসি কোথায় উন্নতি হয়েছে? উন্নতি তো হয় নাই, বিকজ অফ এখানে 500 টাকা দিয়ে ভোট কি? ভোট হইল নাগরিকের সভারেন ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতার সমষ্টি একটা ব্যক্তি পার্লামেন্টে যায়, তখন সে সার্বভৌম হয়ে ওঠে পার্লামেন্ট, এবং সে আইন করার এখতিয়ার লাভ করে। তার মানে এটার যদি আপনি কনসিকুয়েন্সটা দেখেন, গুরুত্বটা যদি দেখেন, ভোট মানে শুধু একটা মার্কায় সিল মারা না, তো ভোট মানে হলো আমার সার্বভৌম ক্ষমতা, যেটা কোনোভাবে এক্সচেঞ্জেবল না, হ্যাঁ, এবং যেটা আমার সিক্রেট, সেইটা আমি প্রয়োগ করতেছি। সেই বোধ নাগরিকদের মধ্যে যদি থাকতো, তাহলে 500 টাকা কেন, 5000 কোটি টাকাতেও একটা ভোট বিক্রি হইতো না। কারণ এটা আমার অস্তিত্বের ব্যাপার, আমার সার্বভৌম ক্ষমতার ব্যাপার। ফলে এই বোধটা যখন দেখবো, আমেরিকা ইলেকশনের সময় আমি ছিলাম, এক সাংবাদিক, বিদেশি সাংবাদিক প্রশ্ন করতেছিল ইলেকশন নিয়ে, ভোটাররা সম্মিলিতভাবে আইসা সাংবাদিককে বলছে যে হু আর ইউ, তুমি ইলেকশন ভোট নিয়ে প্রশ্ন করো। বলে না, আমি তো জানতে চাই না যে মানে ভোট কি হয়েছে, তুমি কাকে ভোট দিছ, ভোট দেওয়ার পরেও কাকে ভোট দিচ্ছে এটা জিজ্ঞেস করা যাবে না, এটা তার সিক্রেট। সেই সাংবাদিককে সবাই মিলে বলে যে আপনি এখান থেকে চলে যান, ভোট নিয়ে আপনি, এটা আমার ব্যক্তিগত এখতিয়ার, আমি কারে ভোট দিব, ভোট কেমন হচ্ছে না হচ্ছে, এটা আমার ব্যাপার, এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। হ্যাঁ, ভোট কিন্তু ওপেন, ওইখানে একটা ব্যক্তিও যায় দেখতে পারবে যে ভোট কিভাবে দিচ্ছে না দিচ্ছে, কিন্তু এইটা নিয়ে আপনি কোনো পাবলিকলি সে কথা বলবেন, একটা নাগরিক সে কাকে ভোট দিচ্ছে, কাকে দেবে না, হ্যাঁ, এই সিদ্ধান্তটা একান্তই তার। তো
এখন বাংলাদেশে কি হয়, বাংলাদেশের ভোট ব্যাপারটা ওই জায়গায় গেছে, আমরা বলবো না যাই নাই। তো ফলে ইলেকশনের ব্যাপারে আপনি যেটা বলেন যে বিএনপি যে দাবিটা চাচ্ছে, আমি মনে করি এই দাবি যদি নাও জানায় বিএনপির, এই গভর্নমেন্টের একটা রুটিন দায়িত্বের মধ্যে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফেরার অংশ হিসাবে তার বিভিন্ন সংস্কার কমিশন করা, সংস্কারের প্রস্তাবগুলো রেডি করা, তার প্রক্রিয়ার মধ্যে এমনিতে একটা নির্বাচন হবে। কিন্তু একটা বিষয় কিন্তু পিছিয়ে যাচ্ছে, সেটি হলো এই ভোটের দাবিটা সামনে আসার কারণে এই গণহত্যাকারীদের বিচার, সংস্কার, জুলাই প্রক্লামেশন, এই আলোচনাগুলো পিছিয়ে যাচ্ছে না? এইটা একটা সংকট, সেটা এই জন্যই তো বললাম। তাহলে আপনার কি দরকার ছিল আমাদের এই তাহলে পুরো শুধু নির্বাচনের প্রশ্নটা সিঙ্গেল আউট করে আমি দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি টোটাল প্রক্রিয়াটার গণতান্ত্রিক উত্তরণ। সেই প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার সংস্কার দরকার। সংস্কারের প্রথম কোনটা দরকার? প্রথম দরকার হইল আপনার এই কমিশন করা না, প্রতিষ্ঠান সংস্কার করা না, প্রথম দরকার হইল আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচার হইলেই সংস্কার হয়ে যায়। আপনার কিভাবে হয়ে যায় বইলা শেষ করি। ধরেন আওয়ামী লীগের যে চক্রটা লুটপাটের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, আপনি ধরেন শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আপনি পুরো প্রক্রিয়াটা জানলেন, কিভাবে লুট হয়েছে, কত লুট হয়েছে, কারা অপরাধী, তারপরে কি করতে হবে এটা এমনি বের হয়ে যাচ্ছে প্রক্রিয়ার মধ্য দিয়ে। পুলিশ প্রশাসন ধরেন, সেনাবাহিনী ধরেন, আপনার ব্যুরোক্রেসি ধরেন, জুডিশিয়ারি ধরেন। তার মানে কি, আপনি আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনাটাই সংস্কার, আর তো আলাদা করে সংস্কারের দরকার পড়তেছে না আপনার। এবং বিচার প্রক্রিয়ার মধ্যে যখন না আনবেন আপনি, তখন এই প্রশ্নগুলো আসবে যে তাহলে সংস্কার আগে নির্বাচন পরে, এগুলো মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাবে। এগুলো সংস্কার, হ্যাঁ ডেফিনেটলি রাজনীতিবিদরা যে বলতেছেন সংস্কার একটা লম্বা প্রক্রিয়া, সংস্কারের একটা মানে এটা কোনো টাইম বাউন্ড নাই যে আচ্ছা কালকে এটুক করলাম, পরশু দিন এটুক করলাম, এরকম না। সংস্কার এটা সবসময় হইতেই থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ এটা তো সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে আপনার অনেক নতুন নতুন জিনিস আপনার ইনভেনশন করার দরকার হয়, পরিবর্তনের দরকার হয়, অ্যাডাপশনের দরকার হয়। সেই দিক থেকে আপনি সংস্কারকে এটা টাইম ফ্রেমের মধ্যে রাখতে পারবেন না, যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম না। আপনার যেই দরকার যেটা হলো যে আপনার ক্ষতিগ্রস্ত করছে আপনার কমন। এখানে দেখেন ঐক্যটা কোথায় আমাদের। বিএনপি, জামাত, অন্যান্য দল বলেন, হ্যাঁ এরা আপাতভাবে ধরেন যে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু ঐক্যটা কোথায়? ঐক্যটা হলো আমাদের কমন শত্রু আওয়ামী লীগ। হ্যাঁ, এই যে আপনার ঐক্যটা, এই ঐক্যটাকে আপনি পলিটিক্যালি ইউটিলাইজ করেন। সেই ইউটিলাইজ করার ক্ষেত্রে আপনি ঐক্যটা ধরে রাখেন। আমি যদি মনে করি ধরেন বিএনপি, জামাত, এরা এই যে বড় রাজনৈতিক দলগুলো দেখেন, আপনার বোথ সাফারার, হ্যাঁ দীর্ঘদিন যাবৎ কথা বলতেছেন, উনি জানেন। হ্যাঁ, এখন আপনাদের প্রথম দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো আপনারা দেখেন যে আপনাদের অনৈক্যটা কাকে ফ্যাসিলিটেট করে। এখন এখানে অনৈক্যটা যারা তৈরি করতে চায়, দলের মধ্যে, বিএনপির মধ্যে, জামাতের মধ্যে যারা তৈরি করতে চায়, যারা অনৈক্যের জায়গাটাকে এমফাসাইজ, গুরুত্ব দিতে চায়, তারা তো বেসিক্যালি আওয়ামী লীগকে সুবিধা করে দিতে চায়, এখানে পতিত ইন্ডিয়ান শক্তিকে সুবিধা করে দিতে চায়। তাহলে আপনারা, হ্যাঁ বিএনপি জামাতের রাজনীতি করবে না, জামাত বিএনপির রাজনীতি করবে না, বা গণসংহতির রাজনীতি করবে না, যার যার রাজনীতি তাই করবে, সেই করবে। কিন্তু 15 বছরে কোনো রাজনৈতিক দলেরই তো বিকাশের সুযোগ হয়নি। আপনার যেটা বললো যে আমরা দাবি জানাইতে পারছি, এখন কথা বলতে পারছি আমরা, যেহেতু রাজনীতি বিকাশের সুযোগ 15 বছরে বাংলাদেশের কোনো মানুষই পায় না, দলগুলো তো দূরের কথা। সেক্ষেত্রে আপনার একটা সুবর্ণ সুযোগ হয়েছে নিজেদের বিকশিত করার, এবং বিকশিত করার ক্ষেত্রে 5 তারিখের ছাত্র জনতার ঐক্যবদ্ধ এই জেনজি অভ্যুত্থান আপনাকে একটা স্পিড দিয়ে গেছে। অভ্যুত্থানে কোনো রাজনীতি নাই।